খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে পাতা রেডি করি। দেখ আজকে পাতা, অন্য সময় আমরা পাতায় মাছ ভাজা করলে দিয়ে ভাজ দাও। শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। এবারে আমাদের এই গাছটা যে পরিমাণে কাঁঠাল হয়েছে দেখো, প্রচুর প্রচুর। মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে ফোনটা যে কি জ্বালায় পড়ি। এবার ঠিক আছে, লাইটিং প্রচুর, মানে কত কাঁঠাল আমি আর বলবো বলো। এবারে চিন্তা করছি কয়েকটা কাঁঠাল না খাইলি না, এবার কয়েকটা কাঁঠাল একটু খাইনি। এই একটা গাছেই আমাদের প্রচুর কাঁঠাল হয়েছে। ওই কাঁঠালটা ছিঁড়তে হবে, ধরো তো 200 কাঁঠাল আছে মনে হয় একটা গাছে। আজকে একটা চিন্তা করছি খাবো। কাঁঠালটা একটু পোকাই ধরছে অলরেডি, এই জন্য দেখো ইয়ে করো। আচ্ছা, এই যে ছোট একটু খেয়ে দেখি, একটু ছোটোটা, কারণ এখানে পোকা ধরছে, এটা বড় হইতে পারবে না। তার থেকে খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হচ্ছে। এ মা, কাঁঠাল দাদার সাথে একটু ছবি সেলফি করার লেগে আইসি কোন জায়গায়, জঙ্গলে পঙ্গলে। যে কাঁঠালটা নিয়েছি, ছোট্ট কাঁঠাল খাবো এবারে। সবসময় একটু বড় কাঁঠালই খাই, তার জন্য প্রথমে একটু সরিষার তেল হাতে নিয়ে নেই, বটিতে একটু লাগাই। যদিও অনেকে অনেকভাবেই করে, কাঁঠালটা ইয়ে করে সিদ্ধ করে নেয়, তারপরে কত কি একটু কচি, বেশি কচি কাঁঠাল কিছুই হয় নাই তেমন একটা। এটা খাইতে একটা আলাদা মজা। ওই মা, কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের তরকারি, কাঁঠালের ভর্তা সবই আসলে মজা। কি কাঁঠালের বড়া, কাঁঠালের পাকা, মানে কাঁঠালের কিছু ফেলবো না আর কি। ছায়ারে আহি একবারে মাংসের মতো পিস। কি করবে, সকালে কান্দো না যাবে তো, দাঁড়ান না একটু। মাংস একটা সেম মাংসের পিস, এটা একদমই আঠি হয় নাই কাকি, এটা একটা আলাদা মজা। দেখছো সরিষার তেল এইভাবে করে নামাই লইলে এমন কষ লাগছে, এইটু কাটতে কাটতে আবার মাখলাম ভালো মতো। এত কষ, ওইদের আপনারা দেখেন, শোনা গেল না ওরা এগো বুঝাইতে আমার আতালের গরু বেচা লাগবে। আতালের গরু না বেচলে আর শিখাইতে পারবো না। এখন আর কথা কানে, এখন খালি আসে। এখন যদি দেখাইতে পারতাম কি কমু, এগো কিছু শিখাইতেলাম না। আতালের গরু বেচতে তা শিখান লাগবে, আমি বলতে পারছি। বড় দামরা গরুটা আছে না, এইটা বেশ দামরা। এই যে দেখছো কলা পাতা, এই যে আজকে দেখছো কলা পাতা লইছি আমরা। কলা পাতায় আজকে মাছ পাতায় দিব, এই জন্য মাছ রেডি করছি। দাও মাছ, দাও দাও, দাও হলুদ দাও। কলা পাতায় মাছ মাখানোর জন্য আমি এই যে হলুদ, লবণ, তারপরে এখানে আছে সরিষা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা। এবারে শুকনো মরিচ, সরিষার তেল দাও। খাওয়ার মজাই আলাদা। দাও, কাঁচামরিচ দিছি, আর শুকনো মরিচ বেশি দিও না, জাল খাইতে পারবো না, বেশি জাল দিও না। এবার একটু জিরা বাটা দাও, জিরে গুঁড়ো। মাখানো দেখে তো আমার খাইতে ইচ্ছা করতেছে কাকি। তুমি এত সুন্দর করে পাতায় মাছ মজা মাখাচ্ছ, এটা জম্মের স্বাদ হইবে কাকিমা। মাখানোতেই আসলে আসল স্বাদ। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবারে পাতা রেডি করি। দেখ আজকে পাতা, অন্য সময় আমরা পাতায় মাছ ভাজা করলে পাতা উল্টে দেই একটা থেকে আর একটা। আজকে উল্টে দেবো না, আজকে এটা একবারে আটকে দেবো, যাতে ধরে শুধু উল্টে দেবো খুন্তি দিয়ে। এই দুইটা পাতা দিলাম, এবারে মেইন পাতা দেবো যেটার উপরে মাছটা থাকবে। এই যে এটা কি করতেছে দেখো, তেল নিয়ে পুরা দাও,
দাও। পাতাটাকে একটু তেল মাখাই নিতে হবে। সব মাছগুলি ঢেলে দিল, এবারে গুছিয়ে গাছিয়ে তারপরে রেডি করতে হবে। কাকিমা কি করে, এটাকে ভালো করে কাছিয়ে দিতে হবে, কারণ এটার মধ্যে রয়েছে মশলা আর স্বাদ সব ঢুকে রয়েছে। এই যে সুন্দর করে আমরা দিয়ে দিই, সব কিছু রেডি, দিয়ে ভাজ দাও।